মর্নিং। আজকের আমাদের জুম ট্রেনিং প্রতিদিন রাত্রি 9টায় যেমন শুরু হয় তেমনি শুরু হচ্ছে এখন। আপনারা যারা এরা এসে গেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নতুন, এবং নতুন বলতে এখন ডাইরেক্টর লেভেলে পৌঁছননি। ডাইরেক্টর হতে তো সবাই চান। কোম্পানিতে ব্রোঞ্জ ডিরেক্টর প্রথম যে ধাপ একটা ভালো রোজগার করার জন্য, সেই প্রথম ধাপটা কি করে অ্যাচিভ করবেন তার উপরে আজকে আমার প্রোগ্রাম, হাউ টু বিকাম ব্রোঞ্জ ডিরেক্টর। ভালো করে দেখুন, এখানে পুরো জিনিসটা দেখানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ ফলো করুন, মাঝখানে বেরিয়ে যাবেন না। এর পুরো ভিডিওটা ভালো করে, পুরো ট্রেনিংটা ভালো করে শুনুন। হাউ টু বিকাম ব্রোঞ্জ ডিরেক্টর, কী করে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হবেন। ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার জন্য কী কী শর্ত আছে আর কোন কাজের মধ্যে থাকলে পরে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হতে পারেন, সেটা আমি এখানে দেখাচ্ছি। ব্রোঞ্জ ডিরেক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেভেল, ফার্স্ট মাইলস্টোন অফ সাকসেস ইন ভেস্টিজ কেরিয়ার। এই যে ভেস্টিজ কেরিয়ার, এই কেরিয়ারে প্রথম মাইলস্টোন বা সাকসেসের সোপান বা ধাপ ব্রোঞ্জ ডিরেক্টর। By achieving it, getting a started recognition in companies as a champion day, Vestige award function, voice is starting. আপনাকে আপনার নাম ভয়েস ম্যাগাজিনে উঠবে। ব্রোঞ্জ ডিরেক্টর হলে পরে আপনি চ্যাম্পিয়ন ডেতে সম্মানিত হবেন, এবং ভেস্টিজ অ্যাওয়ার্ড ফাংশানে আপনাকে স্টেজে উঠে কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে আপনাকে সম্মান জ্ঞাপন করে পুরস্কার দেওয়া হবে, যেটা প্রায় 8 থেকে 10,000 মানুষের সামনে প্রোগ্রামটা হবে। মানে 8 থেকে 10,000 মানুষের হাততালি, করতালি আপনি পাবেন। ফ্রম হেয়ার ডাইরেক্টর বোনাস স্টার্ট। এই অবস্থা থেকে আপনি কোম্পানি যত টাকা ব্যবসা করছে অল ওভার ওয়ার্ল্ড, তার একটা ভাগ আপনি পাবেন। ক্লিয়ার? এত কিছু জিনিস আপনি পাওয়া শুরু করবেন এই ব্রোঞ্জ ডিরেক্টর হলে। কোম্পানির অ্যাজ এ পার্টনার, অ্যাসোসিয়েট পার্টনার হয়ে আপনি প্রকাশ পাবেন। তার জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু ক্লিয়ার মাইন্ডসেট টু বিকাম ব্রোঞ্জ ডিরেক্টর। আপনাকে প্রথমেই মাইন্ডসেট করতে হবে, প্রথমেই স্থির করে নিতে হবে যে আমি ব্রোঞ্জ ডিরেক্টর হতে চাই। ইউ হ্যাভ টু সেট ইয়োর গোল ফর ইট। তার জন্য আপনার গোল ঠিক করতে হবে। জয়েনিং করার সঙ্গে সঙ্গে বা জয়েনিং করার 2-1 দিনের মধ্যেই প্ল্যানটা ভালো করে বুঝে সেই মতন কাজ শুরু করতে হবে। কারণ আমরা যারা ভেস্টিজ করি বা ভেস্টিজ এসেছি, আমাদের প্রথম টার্গেট হচ্ছে, প্রথম আমাদের চাহিদা হচ্ছে ভেস্টিজ থেকে ভালো রোজগার, একটা ভালো ইনকাম করা। তো ইনকামটা কি করে বেশি হয়, ভালো হয়, সেই কারণেই জানতে আমরা সবাই চাই। আর ব্রোঞ্জ ডিরেক্টর যখন হবেন তখন ইনকামটা একটা জায়গায় এসে দাঁড়াবে যেখান থেকে আপনি আগামী দিনের জন্য আরও এগিয়ে যাওয়ার জন্য এন্থু পাবেন, ইচ্ছেটা বেড়ে যাবে। ইউ হ্যাভ টু সেট ইউর গোল ফর ইট। আপনাকে তার জন্য গোল ঠিক করতে হবে, কত দিনের মধ্যে এই ব্রোঞ্জ ডিরেক্টর আপনি হবেন। বিকজ এভরি সাকসেস কেরিয়ার ইন মাইন্ডসেট ফার্স্ট। যদি আপনি মনের মধ্যে মনে মনে ঠিক করে নেন যে আমি এই তারিখের মধ্যে, এই মাসের মধ্যে ব্রোঞ্জ ডিরেক্টর হব, সেটাই হচ্ছে আপনার কাছে মনের দিক দিয়ে আপনি হয়ে গেলেন। এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তার অ্যাকশানে নেমে সে কাজটা করতে হবে। অতএব বাস্তব রিয়েলিটিতে দেখার জন্য আপনার মাইন্ডসেট প্রথমেই করে নিতে হবে যে এই জায়গায় আমি পৌঁছে গেছি বা পৌঁছে যাচ্ছি এই তারিখের মধ্যে, এই মাসের মধ্যে। ক্লিয়ার? নেক্সট, হাউ টু অ্যাচিভ ইট। কী করে অ্যাচিভ করবেন? এই ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাচিভ করার জন্য দুটো পথ আছে, দুটো পন্থা আছে। ফার্স্ট, স্টার্ট ডাইরেক্টর উইথ 4,500 পিভি ইন এ সিঙ্গেল মান্থ। যদি আপনি আপনার টিমকে নিয়ে, আপনি টিম এমন তৈরি করলেন, সেই টিমের মাধ্যমে টোটাল পিভি দাঁড়ালো, পয়েন্ট ভ্যালু দাঁড়ালো আপনার 4,500 এক মাসের মধ্যে, তাহলে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হিসেবে কাউন্ট হবেন। আপনি
সম্মানিত হবেন। অথবা সেকেন্ড পার্ট 5,500 কিউমিউলেটিভ পিভি। কিউমিউলেটিভ মানে প্রতি মাসের পিভি যোগ করে যেটা হচ্ছে টোটাল পিভি 5,500 করতে হবে পয়েন্ট ভ্যালু। তার জন্য কোনো লিমিট নেই। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যত খুশি সময় নিতে পারেন। কিন্তু এখানে যত তাড়াতাড়ি করতে পারবেন, তত বেশি তাড়াতাড়ি করে অ্যাচিভ দেখাতে পারবেন, আর মানুষকে দেখাতে পারবেন, নিজে করতে পারবেন, তত বেশি আপনার ইচ্ছেটা বাড়বে। কাজ করার ইচ্ছে বলুন, এখানে মানুষকে দেখানোর ইচ্ছে বলুন, এবং এখান থেকে রোজগার করার যে চাহিদা সেটা বাড়বে। কিন্তু একটা কন্ডিশন এখানে আছে, আপনাকে তুলে কোয়ালিফাই করতে হবে। 5,500-র মধ্যে যে মাসে আপনি কোয়ালিফাই করলেন 5,500, সেই মাসে মিনিমাম কম করে 2,001 পয়েন্ট করতে হবে। তাহলে পরে আপনি প্রজেক্টর হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? এই পয়েন্টে যদি বুঝতে না পারেন, পরে আবার আপনার যারা ওপরে আছেন, আপলাইন আছেন, তাদের সাথে বসতে পারেন, বা পরে আমাকে কল করে বা যোগাযোগ করে জানতে পারেন। সেকেন্ড ওয়ে অফ ব্রোঞ্জ ডিরেক্টর, ফার্স্ট মান্থ মাস্ট বি অ্যাচিভড। কীভাবে যাবেন? প্রথম যে আপনি ওয়েটা বললাম, প্রথম মাসে তো আপনি কত করলেন? আপনি প্রথম মাসে আপনি 4,500 করলেন, ফার্স্ট স্টার ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেলেন। এবারে সেকেন্ড পার্টটার জন্যই হচ্ছে আসল জানার দরকার আছে, যেটাকে বলছে সেকেন্ড ওয়ে অফ ব্রোঞ্জ ডিরেক্টর। প্রথম মাসে আপনি অ্যাচিভ করলেন ফার্স্ট স্টার হিসেবে, ফার্স্ট স্টার 8% হিসেবে অ্যাচিভ করলেন, এবং সেখানে আপনি 300 পয়েন্ট ভ্যালু, এক মাসের মধ্যে 300 পয়েন্ট ভ্যালু করলেন। যে মাসে জয়েন করলেন ঠিক সেই মাসে জয়েন করে আপনি ফার্স্ট স্টার অ্যাচিভ করলেন, ফার্স্ট স্টার 8% অ্যাচিভ করলেন। এবং সেকেন্ড মান্থ, এটা ফার্স্ট মান্থ হয়ে গেল, সেকেন্ড মান্থে অবশ্যই আপনি 12% লেভেলে উঠবেন। থার্ড মান্থ যখন এলো, তখন আপনি 16% উঠলেন, মানে ব্রোঞ্জ ডিরেক্টর লেভেলে পৌঁছে গেলেন, এবং তখন 5,500 পয়েন্ট নিয়ে বেরোলেন। তার মানে আপনার সেকেন্ড মান্থ যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, সেকেন্ড মান্থ এন্ডে, আলটিমেটলি থার্ড মান্থে যখন ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, তখন দেখা গেল আপনার 5,500 হলো, এবং সেখানে আপনার 2,001 কেন তার থেকে বেশি অনেক পয়েন্ট ভ্যালু হয়ে আপনি ব্রোঞ্জ ডিরেক্টরে পরিণত হলেন। ক্লিয়ার? টোটাল পয়েন্ট ভ্যালু আপনার 5,500 হলো এই মাসে। ক্লিয়ার? সব কিউমিউলেটিভ ওয়েতে 3 মাস ধরে টোটাল পয়েন্ট ভ্যালু। সেকেন্ড, এবারে এই কাজটা করতে গিয়ে কী কী করতে হবে আপনাকে, সেটা মাথায় রাখবেন। আপনাকে তো প্রথমেই বলেছিলাম কীভাবে আপনি এখানে এলেন। এরপরে আপনাকে মানতে হবে যে 6 জন ডাইরেক্ট অ্যাক্টিভ লাইন ইজ মাস্ট ফর স্টেবল টিম স্ট্রাকচার। আপনার টিমটাকে ঠিক মতন স্ট্রাকচার পরিণত করলে আপনার নিচে সাথে 6 জন অ্যাক্টিভ ডাইরেক্টর চাই ডাইরেক্ট লাইনে। আপনার ডাইরেক্ট প্রথম যে আপনি যাদের স্পন্সর করছেন, সেরকম 6 জন মানুষকে আপনার চাই, যারা অ্যাক্টিভলি কাজ করছে, আপনাকে ডুপ্লিকেট করছে, সেই ধরনের 6 জন মানুষ আপনার চাই। এবং তাদেরকেই শেখাবেন কী করে ডুপ্লিকেট করতে হয়, তাদেরকেই দেখাবেন কী করে কাজ করতে হয়, তাদেরকেই এই পুরো প্ল্যানটা শো করবেন এবং এই ট্রেনিংয়ের মধ্যে আনবেন, যা তারাও ঠিক আপনাকে দেখা দেখি এই কাজটা করতে পারে। ডুপ্লিকেট যদি করেন, প্রত্যেক টিমের প্রত্যেকজন মানুষ 6 জন করে নিয়ে আসেন, তাহলে পরে দেখবেন সেটাই হচ্ছে হেলদি নেটওয়ার্কের সাইন। আপনার নেটওয়ার্কটা হেলদি, ঠিকঠাক মতন যাচ্ছে, আপনিও খুব সহজে এগিয়ে যেতে পারবেন। আর ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ক্রাউন। ক্রাউন করতে গেলে যে 6 জন মানুষকে ডাইরেক্টর করছেন ক্রাউন হওয়ার জন্য, তার জন্য এটা একটা হেলদি একটা আপনার টিম হয়ে গেল, যে টিম সহজেই আপনার ক্রাউনের দিকে নিয়ে যাবেন। এখানে 6 অ্যাক্টিভ লাইন লিডস টু এ 6 ফিগার ইনকাম। এই 6 জন মানুষ যদি ঠিক মতন কাজ করে, আপনাকে 6 ফিগার ইনকামে নিয়ে যাবে, 1 লক্ষ টাকার বেশি ইনকামে আপনাকে নিয়ে যাবে পার মান্থ। তাই সময় লাগুক, কিন্তু আপনি যদি সিরিয়াসলি এই কাজটা প্রথম থেকে শুরু করেন, সেইভাবে 6 জন মানুষকে অ্যাক্টিভ বানাবেন, এবং 6 জন মানুষকে যেটা বললাম কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এরপরে টুলস কীভাবে এগোবেন, এই যে করছেন 6 জন মানুষকে অ্যাক্টিভ করছেন, তাহলে কীভাবে এগোবেন। প্রথম টুলস হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে কী বোঝায় না, প্রত্যেক দিন আমাদের যে 6টা-7টা কাজ আছে করতে হবে, লাগাতার করতে হবে। প্রত্যেক মাসে 100 পিভি প্রোডাক্ট জয়েনিংয়ের মাধ্যমে যাদেরকে আনছেন তাদেরকে করাতে হবে, এবং রিপার্চেজিংও তারা যেন 100 পিভি প্রোডাক্ট নেয়। আপনি নিজেও যেমন করবেন
100 পিবি রিপারচেস, এবং যারা আসছে তাদেরকেও 100 পিবি রিপারচেসের মধ্যে আনবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি বলে দিয়েছে যে ফ্রি জয়েনিং। আমরা অনেককে বলি ফ্রি জয়েনিং, একটা সাবান নাও, দুটো টুথপেস্ট নাও, বা একটা কিছু নাও, নিয়ে শুরু করো। কিন্তু সেই প্রসেসে গেলে পরে জানবেন সেটা হেলদি জয়েনিং হলো না, হেলদি আপনার টিমটা তৈরি হলো না। আপনি প্রথম থেকে যদি মাইন্ডসেট করে নেন যে 100 পিবি মাধ্যমে তাকে জয়েন করাবো এবং 100 পিবি রিপার্চেসের মধ্যে তাকে রাখবো, এবং আপনি যদি সেটা নিজেও করেন, দেখবেন তারাও কিন্তু সেটাকেই মানবে। কারণ যারা নতুন আসছে তারা তো কেউ জানে না, তাদেরকে যেটা জানাবেন, যেটা বোঝাবেন, যেটা শেখাবেন, তারা সেটাই করবে। অতএব তাদেরকে প্রথম থেকেই জানান যে 100 পিবি জয়েনিং করলে যেমন তোমার একটা ভালো জায়গাতে আসতে পারবে, তাড়াতাড়ি করে এখান থেকে অ্যাচিভ করতে পারবে, ঠিক সেইভাবে তোমার টিমও একটা অ্যাচিভমেন্টের মধ্যে যাবে, অ্যাচিভমেন্ট পাবে, এবং তার জন্য তোমারও অ্যাচিভমেন্টটা খুব দ্রুত হবে। অতএব মানুষ যখন জয়েনিং করছে, মানুষ যখন আসছে, তখন টাকা রোজগারের জন্য এখানে আসছে। টাকা রোজগার করতে গেলে যেমন আমাদের যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করতে হয়, এখানেও ঠিক তেমনি কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, তার সাথে 100 পিবি জয়েনিংটা করতে হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম, এই ভেস্টিজ কোম্পানির সিস্টেমটাকে মানতে হবে। সেটা যেমন আপনি নিজে মানবেন, তেমনি সেরকম আপনার টিমকেও সেই ব্যাপারটা প্রথম থেকেই জানিয়ে দেবেন। ইট মাস্ট বি ফলো ইন টিম ডুপ্লিকেশন, যারা টিম এই কাজটাই ডুপ্লি করে। ইট ইজ এ সিস্টেম ফর সাকসেস, এটাই জানবেন সাকসেসের প্রধান মূল মন্ত্র। ক্লিয়ার? ফার্স্ট স্টার্ট 8% দিয়ে শুরু করা। যখন যে মাসে যে জয়েন করছে তাকে জানিয়ে দিন, তাকে দেখিয়ে দিন, তাকে বুঝিয়ে দিন, তাকে শিখিয়ে দিন যে ফার্স্ট স্টার্ট 8% প্রথম মাসেই হতে হয়, না হলে পরে এখান থেকে কিছু রোজগার পাওয়া যায় না। ফার্স্ট আর 8% যদি হয় প্রথম মাসেই, তাহলে তার রোজগারটা একটা দেখানোর মতন, বলার মতন হয়। ক্লিয়ার? ফার্স্ট আর ভাউচার ইজ রাইট ফর এভরি নিউ ডিস্ট্রিবিউটর। তারা যখন প্রথমবারে এসেই প্রথম মাসেই একটা ভাউচার পাচ্ছে, বা প্রথম মাসেই যে একটা টাকা, সে 200 400 500 যাই হোক না কেন, একটা টাকা পাচ্ছে, তখন তার মধ্যে আশার সঞ্চয় হয় যে আমি প্রোডাক্ট কিনে বা এই কাজটা করে অন্তত কিছু টাকা পেলাম প্রথম মাসে। এই জন্য এই ব্যাপারটা হেল্প দেম টু গেট ইট, এই কাজটা করতে তাদের অনেক বেশি মনোবল বাড়িয়ে দেয়, এবং তাদের মধ্যে আর বিশ্বাস জন্মায়, ভরসা জন্মায়, কার ওপরে? নিজের ওপরে, এবং এই সিস্টেমের ওপরে, এবং আপনার ওপরে। কারণ আপনি তাকে যে কথাগুলো বলেছিলেন, যে কমিটমেন্ট করেছিলেন, যেভাবে তাদেরকে দেখিয়েছিলেন, ঠিক সেই জিনিসগুলো তারা এখান থেকে পাওয়া শুরু করবে যদি তারা এই সিস্টেমের মধ্যে আসে। এই সিস্টেমটাকে প্রথমেই আপনাকেই দেখাতে হবে। এই সিস্টেম হচ্ছে এইটা, একটা সাবান বা দুটো টুথপেস্ট তুললে এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট আসে না, সেটা বোঝাতে হবে। তারা যখন অ্যাচিভমেন্ট পাবে না, তাহলে আপনিও অ্যাচিভমেন্ট পাবে, আপনারও অ্যাচিভমেন্ট আসবে না। অত এটা মাথায় রাখবেন, তাদের অ্যাচিভমেন্ট যদি দিতে পারেন, তারা যদি এখান থেকে রোজগার করতে পারে, তাহলে আপনার রোজগারও কিন্তু এখানে তুলে রাখা আছে। কখনোই ভাববেন না তারা বেশি ইনকাম করে গেল, আমি কিছু পেলাম না, এই মাথায় কখনো আনবেন না। কারণ যত বেশি ইনকাম আপনার ডাউনলাইনকে দিতে পারবেন, তত বেশি জানবেন তার উপর দিয়ে আপনার কাছে ইনকাম অবশ্যই আসবে। ক্লিয়ার? তারপরে কাজ অ্যাক্টিভিটি কী করবেন, এর জন্য এই যে দেখালাম যেগুলো করতে হবে, যেগুলো ডাউনলাইনকে শেখাবেন, বলবেন, বোঝাবেন, তার জন্য আপনাকে বেসিক কীভাবে এগোতে হবে, অ্যাক্টিভিটি কী করবেন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটির মধ্যে প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে এই জিনিসটা যেমন আপনি করবেন, আপনার টিমকেও শেখাবেন, টিমের মানুষদেরও ঠিক একই কাজ করতে বলবেন। প্রসপেক্ট লিস্ট তৈরি করা প্রথম ফার্স্ট কাজ। আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, শেয়ারিং করছেন, সব ঠিক আছে, কিন্তু মিনিমাম 100 নামের, 100টা নামের প্রসপেক্ট লিস্ট তৈরি করবেন। লিস্ট কী করে বিল্ড করতে হয় এটা অনেকদিন আগে বলেছি, আবার ট্রেনিংয়ে বলবো। লিস্ট করবেন 100 নামে, এবং প্রত্যেক দিনে আপনি অন্তত 30 জন মানুষকে কল করবেন, মর্নিং এবং ইভিনিংয়ে কল করবেন, এবং মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবেন তার জন্য এভরিডে। 1 to 1, 2-on-1 তাদের সাথে মিট করবেন কোথায়? আইদার তাকে এই জুমের মাধ্যমে নিয়ে আসুন, বা তাকে তাদের কাছে 1 to 1 যান, বা তাকে অফিসে ডাকুন, যেভাবে মিট করুন। তাকে যান, তাকে আপনি নিজের কাছে ডাকুন, যেভাবে খুশি মিট করুন। এবং আপনি যদি নতুন হন, আপনি সঙ্গে আপনাকে অবশ্যই নিয়ে নেবেন। ক্লিয়ার? আর যদি আপনি জানেন কীভাবে কথা বলতে হয়, কীভাবে আমরা প্ল্যান দেখাতে হয়, তাহলে নিজেই প্ল্যান দেখান। হোম মিটিং করবেন, এবং উইকলি হোম মিটিং 3 থেকে 4টে হোম মিটিং অন্তত করবেন। রেগুলার করতে পারলে খুবই ভালো হয়, না পারলেও অন্তত 3 থেকে 4টে হোম মিটিং অবশ্যই করবেন। এসটিপি, শো দ্য প্ল্যান। যত বেশি প্ল্যান দেখাবেন তত বেশি আপনি সাকসেস হবেন।
এটা মাথায় রাখবেন। কে জয়েন করলো কে জয়েন করলো না সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনি কত প্ল্যান দেখাচ্ছেন, কত মানুষকে প্ল্যান দেখাচ্ছেন, সেটাই হচ্ছে এখানে একটা ভাইটাল রুল। প্ল্যান দেখিয়ে যান, জয়েন যারা করার তারা জয়েন করবে। যেভাবে একজন হকারকে ফলো করবেন, এক দোকানদারকে ফলো করবেন, তারা কিন্তু সারাদিন ধরে একটা কাপড়ের দোকানে যদি দোকানদার খুলে বসে, কাপড়ের দোকান খুলে বসে, দেখবেন সারাদিনে কত মানুষ, শয়ে শয়ে মানুষ আসে কাপড় দেখতে আসে, কিন্তু কজন কেনে দোকানদারকে জিজ্ঞেস করে দেখবেন, যত সারাদিনে হয়তো 20 থেকে 25 জন কেনে, দেখায় 200 থেকে 250 জন মানুষকে কাপড় দেখায়। অতএব সেই দোকানদারও যখন তাদের ধৈর্য হারাচ্ছে না, আপনি ধৈর্য হারাবেন না। প্ল্যান দেখানোটা আমাদের কাজ, যেমন কাপড়ের দোকানে কাপড় দেখানোটা তাদের কাজ, সেরকম প্ল্যান দেখানোটা আমাদের কাজ। অত প্ল্যান দেখানোটা সিরিয়াসলি দেখাবেন, কোনো রকম সেখানে কোনো রকমভাবে জড়তা রাখবেন না, বোল্ডলি দেখাবেন, আর যেভাবে দেখাবেন উইথ কনফিডেন্স, ফুল কনফিডেন্স। অতএব মানুষ যেন ভরসা পায় আপনাকে, আপনার কথা শুনে এবং আপনাকে দেখে এবং আপনাকে সাথে মিশে যেন তারা একটু আনন্দিত হয় এবং তারা যেন মনে করে আমি সঠিক জায়গাতে এসেছি, এই ফিলিংসটা তাদের মধ্যে দিতে হবে। তবেই তারা আপনাকে বিশ্বাস করবে, ভরসা করবে এবং কাজ শুরু করবে, তারা জয়েনিং করবে এবং আবার আপনার কথা শুনবে। আপনার কথা শোনানোটাই হচ্ছে আপনার কাজ, যাতে আপনার কথা শোনে। ক্লিয়ার? তারপরে কি, তার জন্য কী করতে হবে, আপনাকে, আপনি কীভাবে বলবেন, কী কথা বলবেন, কীভাবে এগোবেন, সমস্ত কিছু আপনাকে শিখতে হবে। লার্নিং হচ্ছে প্রথম বেসিক টুলস এর মধ্যে পড়ে লার্নিং। অ্যাটেন্ড অল সিএনটি, যেসব মিটিংগুলো, সিএনটি বলতে যে মিটিংগুলো আমাদের সবসময় হচ্ছে, সেই মিটিংগুলোকে অ্যাটেন্ড করুন। ফার্স্ট মিটিং অ্যাটেন্ড করবেন প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে, যেসব সিএনটি হয় আপনার এলাকার মধ্যে, সিএনটি, ভিআইপি, হেলথ কেয়ার ট্রেনিং, অ্যাসিওর ট্রেনিং, এই ধরনের ট্রেনিংগুলো আপনার এলাকার মধ্যে যেগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করুন এবং সঙ্গে আপনি কিছু গেস্টকে নিয়ে যান। এই মিটিংগুলো অ্যাটেন্ড করলে জানবেন যে সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আপনি নতুন গেস্টকে দেখাচ্ছেন, আপনি নিজেও যেমন শিখছেন তেমনি নতুন গেস্টও দেখাচ্ছেন যে তারা কীভাবে কাজটা করবে। এই কাজটা টোটালি ডুপ্লিকেশন কাজ, আপনি যেভাবে করছেন ঠিক সেভাবে শেখাচ্ছেন, সেইভাবে তারা যদি করে, তারা যদি সেম কাজ করে আপনাকে দেখা দেখি, তারা কিন্তু এখান থেকে সাকসেস জায়গায় যাবে। ওয়াচ ভিডিওস অ্যান্ড প্রোডাক্ট সাকসেস স্টোরিজ, বিভিন্ন ভিডিও দেখুন, প্রমোশনাল ভিডিও, আমাদের মোটিভেশনের ওপর ভিডিও, প্রোডাক্টের ভিডিও এবং অন্যান্য হেলথ কেয়ার আইটেমের ওপর ভিডিও দেখুন। সেই সব ভিডিওগুলো দেখে, আমারও ইউটিউবের চ্যানেলে অনেক ভিডিও রাখা আছে, ট্রেনিং ভিডিও, সেগুলোকে ফলো করুন, দেখুন এবং সেই ভিডিওগুলো দেখলে পরে আপনি শিখবেন কী করে মানুষের সাথে কথা বলতে হয়, কী করে মানুষকে তাদের ওপর ভরসা জাগাতে হয় এবং কী করে মানুষকে সাকসেস করতে হয়। তাহলে তাদের যদি সাকসেস করতে পারেন, তা জানবেন আপনিও সাকসেসফুল জায়গাতে যাচ্ছেন এবং সাকসেসফুল জায়গাতে আছেন। ট্রাই টু গেইন নলেজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতখানি পারেন নলেজ নিন। নলেজটা সবচেয়ে বেশি দরকার, নলেজ যত বেশি নেবেন তত বেশি আপনি এখান থেকে এগোতে পারবেন। নলেজ হচ্ছে বেসিক ফান্ডা অফ দিস বিজনেস, কারণ নলেজ নিলে নলেজ দিতে পারবেন। কোনো আপনার ডাউনলাইন যদি আপনাকে কোনো প্রশ্ন করে, প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন বলুন, কোম্পানি সিস্টেম রিলেটেড প্রশ্ন বলুন, বা এই ধরনের কী করে আমি এই ডাইরেক্টর হব, বা কী করে আমি এখান থেকে প্রোডাক্ট নেব, কী করে আমি এখান থেকে পয়েন্ট দেখব, সমস্ত কিছু আপনি যদি জানেন তাহলেই আপনি তাদেরকে বলতে পারবেন। কিছু যদি না জানেন, কীভাবে কাজটা হয়, কীভাবে প্রোডাক্ট পারচেস করতে হয়, কী করে আমি এখান থেকে টাকা আসে, প্রত্যেকটা যদি স্টেপ যদি আপনার অজানা থাকে, তাহলে আপনি কী করে তাদেরকে বোঝাবেন, তাদেরকে শেখাবেন, তাদেরকে জানাবেন? তারা তো আপনার উপর ভরসাই করবে না এবং তারা কাজও করবে না। তারা আপনাকে দেখে এসেছে, আপনাকে তারা জানে, আপনি বলেছেন বলে তারা মেনে নিয়েছে। যখন দেখবে যে আপনি তাকে বলতে পারছেন না ঠিক মতন, বোঝাতে পারছেন না ঠিক মতন, তখন তারা কিন্তু এড়িয়ে যাবে আর আপনার ফোন ধরবে না, আপনার কাছে আসবে না। ক্লিয়ার? অতএব আপনাকে তৈরি হতে হবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সমস্ত কিছু শেখানোর জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? এরপরে রিমেম্বার মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা মনে রাখবেন, ইফ ইউ ডিসাইড টু অ্যাচিভ ব্রোঞ্জ ডিরেক্টর, যদি আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হিসেবে অ্যাচিভ করতে চান, নো ওয়ান ক্যান স্টপ ইউ, আপনাকে কেউ আটকাতে পারে না, অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি অ্যাচিভ ইট, আপনি অবশ্যই 100% অ্যাচিভ করতে পারবেন। অতএব আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ভরসা দিচ্ছি এবং ক্লিয়ারলি এটা বলছি, যদি আপনি মনে করেন আমি ব্রোঞ্জ ডিরেক্টর হবই হব, একটা মান্থ ডেট ঠিক করুন, এই ডেটের মধ্যে, এই মান্থের মধ্যে আমি ব্রোঞ্জ ডিরেক্টর হবই হবে, আমাকে ব্রোঞ্জ ডিরেক্টর হতেই হবে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং ঠিক মতন প্রসেসে কাজ করুন, অ্যাক্টিভিটির মধ্যে থাকুন এবং
লার্নিংটা করুন, ঠিক মতন ট্রেনিংটা নিন। প্রত্যেক মাসে যেসব ট্রেনিংগুলো অ্যানাউন্স হয় কোম্পানি থেকে, কোম্পানির হেড সাউথ অফিসে, আমাদের নর্থ অফিসে এবং আপনার আশপাশে জায়গাতে যেসব সিএনটি হয় সেগুলোকে অ্যাটেন্ড করুন। এবং সাথে করে তার সঙ্গে প্রতিদিন রাত্রি 9টার সময় আমার যে এই জুম ট্রেনিং আমাদের টিম থেকে করা হয়, ভেস্টিজ চ্যালেঞ্জিং টিম, সেই মিটিংটা অ্যাটেন্ড করুন ঠিক 9টার সময়। তাহলে পরে আপনি প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে পারবেন, কীভাবে কাজটা করবেন, কীভাবে এগোবেন, আর কীভাবে ব্রোঞ্জ ডিরেক্টর হবেন। আর তার সঙ্গে চেষ্টা করবেন গেস্ট নিয়ে যান, সেই সবগুলো করুন। প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করুন। প্রত্যেক দিন 6টা কাজ করুন, দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি 100% ব্রোঞ্জ ডিরেক্টরে অ্যাচিভ করবেন। উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার এখানে প্রেজেন্টেশন শেষ করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি এই স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।